ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসলমানদের ভয়ের কিছু নেই। যখন আপনারা গাজার বাচ্চাগুলোকে মেরে দিচ্ছিলেন, গাজার মেয়েগুলোকে ধর্ষণ করছিলেন, গাজার বাড়িগুলোকে বোমা দিয়ে উড়িয়ে দিচ্ছিলেন, তখন আমরা একজন দাদুকে দেখলাম দোকান থেকে চকলেট এনে এনে সবকে বিলিয়ে দিয়ে বলে আনন্দ করো, আলহামদুলিল্লাহ বলো। জিজ্ঞেস করছে সাংবাদিক, কি হলো? তোমার তো বেটা মরে গেছে, তোমার তো বউ মরে গেছে, তোমার তো নাতি মরে গেছে, তোমার তো বাড়ির ছেলেরা মরে গেছে, আর তুমি চকলেট বিলিয়ে আনন্দ করছো। সেই লোকটা বলেছিল, তুমি কি জানো না, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কিন্তু বারবার যদি গোয়েন্দারা ব্যর্থ হয়, তো যারা এরকম বিস্ফোরণ ঘটায় তারা কিন্তু সাহস পেয়ে যায়। পায় কি পায় না? পায়। ইসলাম বলেছে কেউ যদি কারো চোখ নষ্ট করে তাহলে তার চোখ নষ্ট করে দিতে হবে। কেউ যদি কাউকে মারে তাহলে তাকে মারতে হবে। আল কিসাস বিল কিসাস। তো গোয়েন্দা বাহিনী যখন বারবার ব্যর্থ হয় তখন সন্ত্রাসবাদীদের সাহস বেড়ে যায়। আমাদের রাজধানী দিল্লির যেগুলো মেন জায়গা, সেই জায়গাগুলোতে যে বিস্ফোরণ ঘটানো হচ্ছে, বারুদ নিয়ে ঢোকা হচ্ছে, তো কেন যে আমাদের গোয়েন্দা বাহিনী তাদেরকে ধরতে পারছে না, এগুলো আমাদের কাছে পরিতাপের বিষয়। যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, এবং আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং দিল্লির মুখ্যমন্ত্রীও এখন বিজেপি, তাই তাদের কাছে আমরা আবেদন করছি, আমরা আহ্বান রাখছি যে অতি সত্বর সন্ত্রাসবাদীদেরকে খুঁজে বার করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একজন খুব জ্ঞানী মানুষ বলেছিলেন যে ইসলাম যে চোখের বদলে চোখ বলে, এরকম ভাবে যদি চোখের বদলে চোখ নেওয়া যায় তাহলে গোটা পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। নামটা আমি বলছি না। আচ্ছা, চোখের বদলে চোখ নেওয়ার ফলে আজকে শুনেছেন সৌদি আরবে যেখানে সেখানে মানুষকে মার্ডার করে দেওয়া হয়। সৌদি আরবে সোনা রাস্তাঘাটে থাকে, কেউ চুরি করে নেই। রাস্তাতে একটা সুন্দরী মেয়ে যায়, তখন তাকে ধর্ষণ করা হয়। শুনেছেন? আমি সৌদি আরবের কথা এই জন্য বলছি কারণ আমাদের যাদের টাকা হয়, পয়সা হয়, তারা পৃথিবীর কোনো দেশ যায় আর না যায়, সৌদি তো যেতে হবে হজ করতে। আজ পর্যন্ত শুনেছেন যে কোনো হাজি সাহেব হজ করতে গেছেন বা কোনো মহিলা হাজি গেছেন, যাওয়ার পর ধর্ষিতা হয়ে তাকে বাড়ি ফিরতে হয়েছে? শুনেন নাই। কেন শুনেন নাই? কারণ সেখানে ইসলামী বিধান আছে। 2008 সালে যখন নির্ভয়ার ঘটনা দিল্লিতে ঘটেছিল, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তদানীন্তন বিদেশ মন্ত্রী, আমাদের বাংলার এক কৃতি সন্তান ছিলেন প্রণব মুখার্জি। আমি 2008 সালে ওপেন লক্ষ লক্ষ জনতার সামনে বক্তৃতা করতে গিয়ে বলেছিলাম, নির্ভয়াকে যদি নিরাপত্তার সহিত ফিরিয়ে আনতে হয় তাহলে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই। যদি ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হয় তো কেউ কাউকে আর ধর্ষণ করার সাহস পাবে না। তাই আপনাদেরকে আমরা বলতে এসেছি, আমাদের কাছে অনেক ভালো ভালো জিনিস আছে, কিন্তু আমরা দিতে পারছি না, আমরা বুঝাতে পারছি না, আমরা লোককে আমাদের দিকে ডাকতে পারছি না। যদি আপনি ডাকেন কি হবে? যদি আপনি বুঝান কি হবে? হবে এটাই যে 2025 সালে এসে এসআইআর যে করা হচ্ছে, এখন তো সবাই জানেন এসআইআর, জানেন না? যুবকরা আমার সাথে কথা বলবে, যদি কথা বলেন বক্তৃতা লাইনে হবে, আর যদি কথা না বলেন তাহলে বক্তৃতা বেলাইনে হবে। এসআইআর এর নাম আপনারা শুনেছেন? আলহামদুলিল্লাহ। এই তো যুবকরা এরকম কথা বললে তো সাহস পাবো। তো 2025 সালে এসে এসআইআর করতে গিয়ে নাকি মুসলমানদেরকে নাগরিকত্ব হারিয়ে বিদেশে পাঠানো হবে, এরকম একটা চক্রান্ত করা হচ্ছে। কিন্তু আপনারা শুনেছেন যে যারা মতুয়া আছে
তারা আজকে অন্বেষণে বসেছে, শুনেছেন? শুনেছেন তো? মুসলমানরা অন্বেষণে কেউ বসেছে? হ্যাঁ? এবং যেই ললিপপ ধরানোর চেষ্টা করছেন অমিত শাহ এবং মোদিজি আর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু, হাইকোর্ট বলে দিয়েছে নাগরিকত্ব অত ললিপপ নয়, 25 টাকা দিয়ে ধরে নেবে আর চিকেনের মতো ছেড়ে ছেড়ে খাবে, এত সহজ কথা নয়। তাই আজকে মতুয়ারা গত 9 দিন ধরে রাস্তাতে বসে অন্বেষণ করছে। শরীর অসুস্থ হয়ে, কিডনি ফেল হয়ে, শরীর খারাপ হয়ে তাদেরকে হসপিটালে যেতে হচ্ছে। এবং রাত্রে যখন আমি ফিরছিলাম, আজকে আমি কলকাতা থেকে ফিরলাম, মেদিনীপুরে শুনেছেন যে 250 ঘর যাদের নাকি 2002 সালে নাম টাম কিছু পাওয়া যাচ্ছে না, এবং আলহামদুলিল্লাহ ওই 250 ঘরের ভিতরে নাকি একটাও মুসলমান নয়। 250 ঘরের ভিতরে একটাও মুসলমান নয়। এখন পর্যন্ত এসআইআর এর জন্য যে ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে, সেই ডকুমেন্টস গুলো আমাদের আছে না নেই? আছে তো? আলহামদুলিল্লাহ, সবাই একসাথে বলেছে আছে। আচ্ছা, দেশ যখন ভাগ হয়েছিল, পাকিস্তান আর ভারত হয়েছিল, তো পাকিস্তানে যাওয়ার স্বাধীনতা মুসলিমদের ছিল না হিন্দু ভাইদের ছিল? মুসলিম ভাইদের ছিল। তো যাদের পাকিস্তানে যাওয়ার কথা তারা চলে গেছে। আমরা যারা ভারতে থেকেছি, এবং এই ঘোষণা দিয়ে আমরা বলতে চাচ্ছি আজকে 78 বছর পর, যে যেই দেশকে স্বাধীন করার জন্য আমরা বুকে রক্ত ঢেলেছি, এই দেশ ছেড়ে যখন 1947 সালে যাইনি, 2025 সালেও যাব না। নারে তাকবীর। এবং আপনাকে আমি দিয়ে যাব এই তথ্যগুলো, যে যুবকরা শুনছেন না, এবং সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ক্যামেরা লাগানো আছে। মা বোনরা কি ডিসপ্লের মাধ্যমে শুনছে নাকি? হ্যাঁ, মা বোনেরা ডিসপ্লের মাধ্যমে শুনছেন। মা বোনদেরকে আমি সাহস দিয়ে যাব যে মা, আমাদেরকে আজকে ভয় দেখানোর চক্রান্ত। আরে কারো কাছে, অন্যদের কাছে চাঁদা চাইলে 10 টাকা 20 টাকা চাঁদা দেওয়া হয়, আর মুসলমানের মায়ের কাছে যখন নেতাজি চাঁদা চেয়েছে, তখন শাহনওয়াজকে তার মা দান করেছে দেশের স্বাধীনতা অর্জনের জন্য। ইতিহাস জানেন না? শুধু আমরা বলতে পারিনি, আমরা মুখটা খুলিনি, কারণ সেই ইতিহাস আমাদেরকে পড়তে দেওয়া হয়নি। যখন 1 ভরি সোনার দাম 1,30,000 40,000 টাকা হয়, তখন এই ভারতের অস্ত্র ভান্ডারকে ভরার জন্য উসমান আলী ভারতের অর্থ ও ভারতের অস্ত্র ভান্ডারকে মজবুত করার জন্য এদেশের প্রধানমন্ত্রীর হাতে 1 কিলো 100 কেজি 1000 কেজি নয় 5000 কেজি সোনা দিয়েছিলেন। কত কেজি বললাম? কত কেজি বললাম? 5000 কেজি সোনার দাম কত? রাতের অন্ধকারে 3 জন বসে আছে, একজনের 2 চোখই নাই, একজনের 2 পা নেই, আর একজনের বিড়ি খাওয়ার পয়সা নেই, মানে ফকির। তো যার 2 চোখ নেই সে বলছে আজকে আকাশের তারা কত উঠেছে জি। যার 2 পা নেই বলছে দিব শালাকে 2 লাখ, আর যার বিড়ি খাওয়ার পয়সা নেই বলছে মান নাবে যত লাগে আমি দেবো। বুঝতে পারছেন না? তো 5000 কেজি সোনা, যার বর্তমান বাজার মূল্য প্রায় 6000 কোটি টাকা। কত বললাম? কত বললাম? দিচ্ছেন কে? উসমান আলী। কাকে দেওয়া হচ্ছে? ভারতের প্রধানমন্ত্রীর হাতে 1962 সালে দেওয়া হচ্ছে। যারা এসআইআর করে মুসলমানদেরকে তাড়াতে চাও, তাদেরকে আমরা বলতে চাই আগে উসমান আলীর ইতিহাসটা পড়ো, তারপর মুসলমানদেরকে তাড়াতে এসো। তার আগে কথা বলিও না, না হলে আমরাও কিন্তু কাগজ চেয়ে বসবো ইনশাআল্লাহ। কাগজ চাওয়ার অধিকার আছে না নেই? আছে না নেই? এতদিন চাইছিল না, বিহারে কিন্তু লোকেরা কাগজ চাইতে লেগেছে। এবং বিহারের ডেপুটি সিএম, যাকে বলা হয় উপমুখ্যমন্ত্রী, তাই তো দেখছেন না সোশ্যাল মিডিয়াতে গোবর ছিটাচ্ছে। হ্যাঁ, তো রাখতে হবেই, কারণ গো ভক্তদের কাছে গোবর তো খাওয়ার জিনিস, ওটা থালাতে দিলে দেখি আনন্দ পায়, গায়ে ছিটালে তো রাগ হবেই। তো বিহারের মানুষ হিসাব চেয়েছে প্রথম দফায়, এবং আগামীকাল দ্বিতীয় দফা। আগামীকাল
আগামীকাল। আচ্ছা, এই কথাগুলো বলছি, ভয় লাগছে নাকি আপনাদের? হ্যাঁ, এই কথাগুলো শুনতে হবে না, হবে না? এবং আমি যে বক্তৃতা করছি এই বক্তৃতার 100% দায়িত্ব দায়ভার আমি হাবিবুল্লাহ আমার কাঁধে নিচ্ছি। এর জন্য জালসা কমিটিকে কৈফিয়ত দিতে হবে না, আর আপনারা তো মাশাআল্লাহ শ্রোতা, আপনাদের তো কোনো ব্যাপারই নয়। তাহলে 2025 সালে এসআইআর করার নাম করে যদি মুসলমানদেরকে কেউ ভারত থেকে তাড়ানোর স্বপ্ন দেখে, এই স্বপ্ন কি তাদের সফল হবে? হবে? আপনারা কি বলেন, হবে? তাহলে যেই কাগজগুলো আমাদের চাওয়া হয়েছে সেই কাগজগুলো আলহামদুলিল্লাহ আছে। এবং যারা এসআইআর করে মুসলমানদেরকে তাড়াতে চাইছো তাদেরকে আমি শুধু ইতিহাসটা পড়তে বলছি। কি পড়তে বলছি? ইতিহাস। মোদিজি কিন্তু ইতিহাস পড়ে না। পড়ে? আপনি এখন বলবেন না, একটু পরে বলবেন? হ্যাঁ, দিন অসুবিধা নেই, সব ঘরের লোক তো আমাদের। হ্যাঁ, উনাদের যা এজেন্ডা আমাদেরও তাই এজেন্ডা। মাওলানারা মোদির বিরুদ্ধে মুখ খুলেনি। মাহমুদ মাদানি, কি নাম বললাম? মাহমুদ মাদানি বলেছিলেন নামাজ, রোজা, হজ, যাকাত যেমন মুসলমানদের জন্য ফরজ, তেমনি ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের লড়াই করাও ফরজ। তাই স্বাধীনতার আগা পর্যন্ত আমি যেটুকু ইতিহাস পড়েছি, কোন মাওলানা চোখ ভরে বিছানাতে ঘুমাতে পারেননি। স্বাধীনতার পর থেকে আমার জাতির যারা কর্ণধার, যারা কান্ডারি, ডুবিছে মানুষ সন্তান মোর মার। কান্ডারি যাদের দায়িত্বে, যাদের কাঁধে দায়িত্ব ছিল, তারা দায়িত্বটা একটু ঢিলে ঢালা করে দিয়েছে। তাই আজকে মুসলমানদের এই দুরবস্থা হচ্ছে। একদিন রাত্রিবেলাতে মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্নাহ, আমি গতকালকে একটা জালসাতে এই কথাটাই বলেছিলাম, দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে, যে দেশ ভাগের জন্য যদি মোহাম্মদ আলী জিন্নাহকে দায়ী করা হয়, আমিও তর্কের খাতিরে ধরে নিলাম মোহাম্মদ আলী জিন্নাহ দেশ ভাগ হওয়ার জন্য 1 নম্বর আসামি। কিন্তু আমার দেশের জওহরলাল নেহরু থেকে শুরু করে আমার দেশের মহাত্মা গান্ধীরা সেদিন কি করছিলেন, কেন দেশটা ভাগ করতে দিয়েছিলেন, এই প্রশ্ন আমাদের উঠার অধিকার আছে না নেই? যদি দেশটা ভাগ না হতো তাহলে মুসলমানদেরকে ভারতবর্ষে সংখ্যালঘু কেউ বলতে পারতো? পারতো? হ্যাঁ, 26 কোটি আর 16 কোটিতে কত হয়? 26 আর 16তে কত? হ্যাঁ, রাত্রে একটু আমি কম শুনি, কত? 42। আর আমরা বর্তমান ভারতে কত? এই দেখো, এটাও জানে না। হাজি, যাদের 40 বছরে বিয়ে হয়, 5 বছর হানিমুন করে, তারপরে কষ্ট মষ্ট করে একটা হয়, দ্বিতীয়র বালা আর হালে জল পায় না, তারাই নাকি বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর আমাদের যারা 22 বছরে বিয়ে হয়, 42-52 পর্যন্ত চলতেই থাকে। কার কয়টায় ছেলে নাম জিজ্ঞেস করলে কইতে কয় যে দেখে দেখে কইতে হবে, ওর ঠিক তো মনে নেই। তারপরেও আমরা নাকি এই টুং টুং করতে আছে, বাড়ছে না। এটা একটা মুসলমানদেরকে দাবিয়ে রাখার একটা পরিকল্পনা। তো এই দিকের 16 আর এই দিকের 26 যদি যোগ হয়ে যেত, মুসলমানদেরকে কেউ ভারতে সংখ্যালঘু বলতে পারত না। তো যারা যাওয়ার চলে গেছে, স্বাধীনতার সেদিন মাওলানা আবুল কালাম আজাদের বক্তৃতাটা শুনবেন, সেদিন বক্তৃতাটা শুনবেন, তিনি কান্না করতে করতে দিল্লির জামে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এই মুসলমানো, তুম কাহা যা রহে হো, जहां तुम्हारे औलाद, जहां तुम्हारे बाप दादा अजदादे, जहां पे तुम्हारे कुतुब मीनार है, लाल किला है, ताजमहल है, इनको छोड़ के तुम कहां जा रहे हो? हे मुसलमानदा, তোমরা 1000 বছর ধরে ভারতবর্ষকে শাসন করেছো, পাট পাট করে 1000 বছর, এবং এককভাবে 700 বছর। কোথায় পুটলি নিয়ে তোমরা পাকিস্তানে চলে যাচ্ছ? সেদিন মাওলানা আবুল কালাম আজাদের বক্তৃতা শুনে পুটলিটাকে নামিয়ে রেখে মুসলমানরা বলেছিল, যেই দেশকে আমরা স্বাধীন করেছি, যেই দেশের মহিলাদেরকে ব্লাউজ পরতে দেওয়া হতো না, ব্লাউজ পরার জন্য তাদেরকে ট্যাক্স বসানো হতো, যে দেশের মহিলাদেরকে ওই জাল মাউদাতু সুইলাত বেইয়ে জামবেন কুতিলাত, যেদিন জান্ত পুঁতে দাও মেয়েগুলোকে জিজ্ঞেস করা হতো, বলো তো কি জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছে? আমার রামমোহন রায় যখন
হয়েছিল, সেদিন রাজা রামমোহন রায় বলতে বাধ্য হয়েছিলেন, ওরে আমাদের ভিতরে যে সতীদাহ প্রথা আছে, চান্দা পুড়িয়ে দেওয়ার যে কালো কুসংস্কার প্রথা আছে, এই প্রথাকে তুলে দিতে হবে। এই মুসলমানরা ভারতের মহিলাদেরকে ব্লাউজ পরার স্বাধীনতা দিয়েছিল, এই ভারতের মুসলমানরা রাজা রামমোহন রায়কে পিছন থেকে সাপোর্ট করে সতীদাহ প্রথাকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল। সেই মুসলমানরা সেদিন যদি পাকিস্তান না চলে যেত, ভারতবর্ষে মুসলমানরা আজকে সংখ্যালঘু হতো না। আর আইডেন্টিটি ক্রাইসিস আজকে আমাদেরকে যেভাবে ভুগতে হচ্ছে, এইভাবে আমাদেরকে ভুগতে হতো না। তারপরেও আপনাদেরকে আমি আশার আলো দিয়ে যাচ্ছি, এবং আপনাদেরকে এত বড় আমি আশার আলো দিয়ে যাচ্ছি, কথাটা যদি আমি হাবিবুল্লাহ আমার হয় তাহলে আমি অ্যারেস্ট হয়ে যেতাম। কিন্তু কথাটা যেহেতু আমার নয়, কথাটা যেহেতু আমার নয়, কথাটা হচ্ছে পৃথিবী নিয়ে যারা গবেষণা করেন বড় বড় মনীষী, তাদের কথা, যে আগামী 2050 সাল হতে হতে আর মাত্র 25 বছরের ভিতরে, 2050 সাল হতে হতে 25 বছরের ভিতরে পৃথিবীর মাটিতে যেই জাতিটা সব থেকে বেশি শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করবে, যেই ধর্মটা সব থেকে বেশি শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করবে, সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। তো কই আমাদেরকে যে মেরে দেওয়া হচ্ছে, আমাদেরকে জেলে পুঁতে দেওয়া হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে কি হচ্ছে না? আমাদের বাড়ি ঘরকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে কি হচ্ছে না? আরে হচ্ছে, এটা হওয়ারই কথা। কারণ মুমিন তার বাড়ি ঘর এবং জীবনের সওদা করেছে কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এমনি এমনি বলে দিলাম? কোরআন বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিনের জান এবং মাল, কটা জিনিস? কটা জিনিস? দুটো জিনিস। আচ্ছা, আপনারা এত জোরে কথা বলছেন কেন এখানে? ইশারাই বলতে হবে? একটুখানি টাকা উঠবে, আমি বলবো 5 মিনিট টাকার কথা, অসুবিধা নেই। তো আল্লাহ কিসের বিনিময়ে জান আর মালকে কিনেছেন? কি দিব বলেছেন? কি দিব বলেছেন? আচ্ছা, জান্নাত কে কে চান না? তাড়াতাড়ি হাত তুলেন তো, তাড়াতাড়ি হাত তুলেন। জান্নাত কে কে চান না? এই তো আলহামদুলিল্লাহ, শ্রোতারা তো খুবই অ্যাক্টিভ, শ্রোতারা তো আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ। হ্যাঁ, আমাকে সেদিন একটা জালসাতে রাত্রি 12:40 চাপিয়েছে। আমি জালসাতে গেলে দুটা শর্ত করি, যে আমাকে একটা কাঠের চেয়ার দিতে হবে আর টাইম দিতে হবে 9টা থেকে 11টার ভিতরে। আমাকে সেদিন 12:40 চাপিয়েছে। তো আমি বললাম প্রথমে উঠে, যে একজন লোক বলছে আমার স্ত্রী ডেলিভারি করতে গিয়ে ডেলিভারি হতে গিয়ে মারা গেছে, মৌলানা সাহেব 10,000 টাকা দিচ্ছি, দোয়া করে দেন। দোয়া করে দিলেন। আরেকটা লোক দাঁড়িয়ে উঠে বলছেন, আমার আব্বাও ডেলিভারি হতে গিয়ে মারা গেছে, 10,000 টাকা দিচ্ছি, দোয়া করে দেন। কোন পুরুষ মানুষ ডেলিভারি হতে গিয়ে মারা যায়? তো শ্রোতাদেরকে দেখলাম যে আপনারা ঠিক আছেন কিনা। তা আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ঠিক আছেন। তাহলে জান্নাত কে কে যেতে চান না? আলহামদুলিল্লাহ, শ্রোতা খুব ভালো আছে, অল্প হতে পারে কিন্তু ভালো আছে। তাহলে আমরা সবাই কি যেতে চাই? কি যেতে চাই? জান্নাত যেতে চাই। তো আমাদের জান আর মালকে তো আল্লাহ কিনেই নিয়েছেন। তো কি বলে, উত্তরপ্রদেশের যোগীজি যদি আমাদের বাড়িকে ভেঙে দেয় তো খুবই চিন্তার কথা। কি চিন্তার কথা নয়, কিন্তু সংবিধানটাকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। সংবিধান আমরা তাকে স্মরণ করিয়ে দিতে চাই। ইতিহাস তো ওনারা পড়েন না। আমি তো বলি যে ইতিহাস মোদিজিও পড়েন না, তার সঙ্গী সাথীরাও পড়েন না। পড়েন? অমিত শাহ একটা বক্তৃতায় বলছেন না যে এসআইআর 2002 হয়েছে, 2035 হয়েছে, 2070 হয়েছে? হ্যাঁ, বলছেন না? হ্যাঁ, তো ইতিহাস তো ওনারা পড়েন না। আমি হাবিবুল্লাহ, আমি এমএ ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। তো আমার ক্লাসমেট থাকবে কি থাকবে না? হ্যাঁ, আমি ইউনিভার্সিটি থেকে পাস করে এসেছি, কদিন আগে পিএইচডি এন্ট্রান্স পরীক্ষা দিলাম, তো আমার ক্লাসমেট থাকবে না? কি, আমার নাম হাবিবুল্লাহ, এবার চেষ্টা করছি আমার নামের আগে যদি একটা ডক্টর লাগানো যায় তো ভালো লাগবে, কারণ স্কুল চালাচ্ছি তো এখন। তাহলে লোকের কাছে একটা ওয়েট বাড়বে। যদি আলহামদুলিল্লাহ পরিচিতি আছে আপনাদের দোয়াতে, আমি তো চাইছি। তো আমার ক্লাসমেট আছে কি নেই? তো মোদিজি যেই সময়তে 8 পাস ছেলে খুঁজে পাওয়া যেত না, সে সময়তে এমএ পাস করে চা বিক্রি করছেন।
হ্যাঁ, কি ম্যাটার অফ জোকস নয়, হাসির কথা নয়? যে সমাজে 8 পাস ছেলেকে ডেকে ডেকে চাকরি দেওয়া হচ্ছে, ওই সমাজে তিনি MA পাস করে চা বিক্রি করছেন। আবার এমন একটা স্টেশনে বসে চা বিক্রি করছেন, রেলওয়ে ডিপার্টমেন্ট বলছে ওই সালে ওই স্টেশনটাই হয়নি। যদি আমার মাওলানারা মসজিদে মসজিদে এই কথাগুলো বলতো বা বলে, তাহলে আমাদের সাহস বাড়বে না বাড়বে না? কি বলেন, বাড়বে না বাড়বে না? পারবে, এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি মতুয়া ভাইদের কাছে যাব এবং তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আপনাদেরকে দাঁড়াতে হবে না হবে না? এবং দাঁড়াবো ইনশাল্লাহ। যেই কথাটি বলছিলাম, যা এই কথাটি আমার নয়, 2050 সাল হতে হতে পৃথিবীর মাটিতে যেই ধর্মটা সব থেকে শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে, সেটার নাম কি? সেটার নাম কি? তো সিরিয়াতে তো আমাদেরকে মেরে দিয়েছো, ইরাকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছো, আফগানিস্তানে আমাদের উপরে বোমা ফেলেছো, আর এই রকম ভাবে আমাদেরকে শেষ করতে আছো। কি ব্যাপার, কি ব্যাপার, কেন এটা হচ্ছে? আপনাকে আমি ভাবতে বলছি মুসলমান, ইসলাম বিজয়ী হবেই হবে, হয় আপনাকে নিয়ে হবে, না হয় আপনাকে ছাড়া হবে। আল্লাহর কাছে দোয়া করুন, বলুন আল্লাহ আমাকে দিয়েই তুমি এই কাজটা করিয়ে দাও। আমিন বলবেন না? আমিন। এই দোয়া আমাদেরকে করতে হবে। তো যারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন, যারা আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন, তারা সফল হবেন? হবেন? আচ্ছা, দেশ থেকে নবীকে তাড়ানো হয়েছে না হয়নি? কোন নবীকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দেশ থেকে কোন নবীকে আগুনের পুরানোর ব্যবস্থা করা হয়েছে না হয়নি? কোন নবীকে? আচ্ছা, দেশ থেকে তাড়তে তাড়তে হত্যা করে দিয়ে নদীতে ডুবিয়ে মেরে দেওয়ার কোন নবীকে পরিকল্পনা করা হয়েছিল না হয়নি? কোন নবীকে? আচ্ছা, মুসা নবী ডুবে মরেছেন না ফেরাউন মরেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়েছেন না শান্তিতে বার হয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীর বেশে আবার মক্কায় প্রবেশ করেছেন না করেননি? যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করে থাকেন, যদি ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে নিজেকে সুরক্ষিত আল্লাহর রহমতে বার করতে পারেন, যদি মুসা আলাইহিস সালাম সেই পানি থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে সেই পানিতে আল্লাহর গজবে পড়ে ফেরাউনকে শেষ করাতে সক্ষম হন, তো আজকের দিনে সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? আপনাকে আমি মজার খবর দিয়ে যাচ্ছি। দাঁড়িয়ে থাকতে দেন, দাঁড়িয়ে থাকতে দেন। বারবার বললে তো আমাদের ছেদ কাটবে বক্তব্যে। মুসলমানকে যদি বলা হয় মুসলমান তুমি এই কাজটা এখন করো, তো বড় দুঃখের কথা। আচ্ছা, হাতে যদি আমি চিনি নিয়ে চিনিকে বলি তুমি মিষ্টি হও, তো চিনিকে সম্মান দেওয়া হয় না অসম্মান? চিনির চিনির মানে বৈশিষ্ট্য কি? মিষ্টি। আচ্ছা, আমি হাতে নিম নিলাম, নিমকে বলছি নিম তুমি তিতা হও। হ্যাঁ, তেঁতুল নিয়েছি হাতে, তেঁতুলকে বলছি তুমি মিষ্টি হও। তো যেটা জাতিগতভাবে মিষ্টি, জাতিগতভাবে তেতা, জাতিগতভাবে টক, তাকে যদি সেটা হতে বলতে হয়, তো ওটা সম্মান দেওয়া হয় না, অপমান করা হয়। মুসলমানকে যদি বলা হয় মুসলমান, ইসলামী সভা চলছে তুমি বসো, এই করো ওয়া করো, তো আমি যদি বসারই কথা বলে চলে যাব 2025 সালে এসে, তো আপনাকে এই তথ্যগুলো আমি কখন শোনাবো? বসবেন না? যারা বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও, বলেন আমিন। তা আপনাদের কিছু লাভ হলো? পরে তো নাকি পেয়ে গেল সব। আপনাদের কি লাভ হলো? হ্যাঁ, কি লাভ হলো? আল্লাহ ফ্রি খাটিয়ে দিলে তো আল্লাহ। হ্যাঁ, লম্বা কথা আছে, আমি অত বেশি বলতে যাব না। আল্লাহ কাউকে ফ্রিতে খাটায় না, খাটায় আবার ফ্রিতে খাটায় খাওয়ায়ও না, ফ্রিতে খাওয়ায়ও না। একজন মহিলার বাচ্চা হলো, আমি বলছি না কোরআন বলছে, একজন মহিলার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর মহিলা আল্লাহকে বলছেন আল্লাহ খাবো কি, খাবো কি? তা আল্লাহ বলছেন তোমার পাশে ওটা কি? বললে এটা তো হচ্ছে একটা শুকনো ঠনঠনে খেজুর গাছ। তা আল্লাহর পক্ষ থেকে তাকে আদেশ আসছে তুমি গাছটাকে নাড়া দাও। তো ওই মহিলা বলছেন আল্লাহ এখনই আমার বাচ্চা হলো, প্রসব যন্ত্রণা, আমি ছটফট করছি, গাছটাকে আমি কি করে নাড়া দেব? আল্লাহ বললেন তুমি দাও, চেষ্টা করো। যখন ওই গাছটাকে ধরে নাড়া দেওয়ার চেষ্টা করেছেন মারিয়াম আলাইহিস সালাম, তখন ওই গাছ থেকে কি পড়তে শুরু করেছে? কি পড়ছে? খেজুর। তো আল্লাহ ফ্রিতে কাউকে
খাটাই না। মা হাজেরাকে বারবার দৌড়া করাচ্ছেন, এদিক থেকে সেদিক, এদিক থেকে সেদিক। তারপরে ইসলামে ইসমাইলের পায়ের কুতা লেগে কি ফেটে উঠছে? আলহামদুলিল্লাহ, খুবই আপনারা সজাগ শ্রোতা। কি পানি? কি পানি? জমজম। কেন জমজম? অনেক লম্বা কথা। আরবিতে কোন জিনিসকে যদি দাঁড়াতে বলা হয় তো জমজম মানে দাঁড়া দাঁড়া দাঁড়া। তো যখন পানি ফেটে উঠতে শুরু করেছে তো হাজিরা আলাইহিস সালাম বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, পানিটা স্টপ হও স্টপ হও, মানে ঘেরার চেষ্টা করেছে। তো ওই জমজম পানি তৈরি হয়েছে। তো আর কিন্তু কেউ কাউকে বসতে বলবেন না, আমিও বলবো না ইনশাআল্লাহ। আমি এবার কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো। আমি দেখানোর জন্য নিয়ে এসেছি। আর নিজেদের ভিতরে কথা বলবেন না। যদি টাকা দিতে হয় চুপি চুপি দিবেন, যদি টাকা দিতে হয় চুপি চুপি দিবেন। পরে